ওয়েলকাম টু সায়েন্স গ্রুপ কোচিং। সকল ভিউয়ার্সকে সায়েন্স গ্রুপ কোচিং আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের যেটা চলছে ডিসকাউন্ট চ্যাপ্টারের অঙ্ক, যেটা WBSSC গ্রুপ সি পরীক্ষায় একটা 15 নম্বরের থাকে অ্যারিথমেটিক। সেখানকার একটা চ্যাপ্টার হলো ডিসকাউন্ট চ্যাপ্টার। এই ডিসকাউন্ট চ্যাপ্টার থেকে তোমাদের অঙ্ক থাকবে। তোমাদের এর আগে 4টে পার্ট হয়েছে, এটা হচ্ছে পার্ট 5। তোমরা মনোযোগ সহকারে দেখো এবং খাতায় যেভাবে তোমরা শুরু থেকে নোট করে আসছো সেভাবে নোট করো। সম্ভবত এই ভিডিও এবং এর পরে একটা ভিডিও হবে, তারপর আমরা আবার নতুন চ্যাপ্টারে চলে যাব। তো চলো শুরু করা যাক। কি বলছে 22, এটা হবে 22 নম্বর অঙ্ক। এর আগে 21 অঙ্ক আলোচনা হয়েছে, এটা হচ্ছে 22 নম্বর প্রবলেম। এক বিক্রেতা একটি বস্তুর ধার্য মূল্য 60 টাকা নির্ধারণের পর বিক্রির সময় 15% ছাড় দিল। এছাড়াও সে গিফট হিসাবে 3 টাকা ছাড় দিল। সে যদি 20% প্রফিট করে তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত হবে? তাহলে কি বলেছে, ধার্য মূল্য বলে দিয়েছে 60 টাকা, দিয়ে বিক্রির সময় কি হয়েছে 15% ছাড় দিয়েছে। তাহলে ছাড়টা কার উপরে হয়? ধার্য মূল্যের উপরে হয়, আমরা জানি। তোমরা এর আগে অনেক অঙ্ক করেছো। ধার্য মূল্যের উপরে কি হয়? ছাড়টা হয়। তাহলে আমরা এখান থেকে বিক্রয় মূল্য পাবো। কিন্তু এবার কি বলেছে, বিক্রয় মূল্য তো একটা হলো, কিন্তু সেই দামের উপরে আবার 3 টাকা ছাড় দিয়েছে। তাহলে সেটা থেকে 3 মাইনাস করতে হবে, তাহলে আসল বিক্রয় মূল্য পাওয়া যাবে। সেই বিক্রয় মূল্য এবার বলে দিয়েছে 20% প্রফিট। 20% প্রফিট হলে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেছি। তাহলে কি ক্রয় মূল্যটা স্বাভাবিকভাবে পেয়ে যাব। চলো করা যাক। অ্যান্সার কি হবে? বস্তুটির বিক্রয় মূল্য সমান কত হবে? 100 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত? 100 মাইনাস 15। 1 টাকা বিক্রয় ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 100 মাইনাস 15 বাই 100 ইন্টু 60 টাকা যদি কি হয় ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য এটা, তাহলে হবে 60 ইন্টু 85 বাই 100 সমান কত? 51 টাকা। আমি এই লেখাগুলো একটু ছোট ছোট করে লিখছি এই কারণে, কারণ তোমাদের তো এমসিকিউ করতে হবে, তাই এত লেখার প্রয়োজন হয় না, জাস্ট বোঝার জন্য। যেহেতু ধার্য মূল্য 60 টাকা দেওয়া আছে, তার উপর 15% ছাড় দিল, তাহলে বিক্রয় মূল্য আমরা পেলাম। কিন্তু কি বলেছে, তারপরে এছাড়াও সে 3 টাকা ছাড় দিল। তার মানে কি, এই যে 51 টাকা বিক্রয় মূল্য, এর উপরে আবার 3 টাকা ছাড় দিল। তাহলে কি অ্যাকচুয়াল বিক্রয় মূল্য কত? অ্যাকচুয়াল সেল প্রাইস, অ্যাকচুয়াল সেল প্রাইস কত? 51 মাইনাস 3 সমান 48 টাকা। অ্যাকচুয়াল বিক্রয় মূল্য কত? 48 টাকা, 3 টাকা ছাড় দিয়েছে, তাহলে অ্যাকচুয়াল বিক্রয় মূল্যটা পেলাম। এবার কি বলেছে? এবার বলেছে 20% প্রফিট হবে। যদি সে 20% প্রফিট করে তাহলে ক্রয় মূল্য কত হবে? অতএব বস্তুটির ক্রয় মূল্য প্রফিট। তার মানে কি বিক্রয় মূল্য যদি 120 হয়, ক্রয় মূল্য কত? 100। বিক্রয় মূল্য যদি 120 হয়, ক্রয় মূল্য 100। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 বাই 120 ইনটু বিক্রয় মূল্য যদি 48 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? দিস। তাহলে 0 0 কেটে গেল, 4 40 টাকা। সোজা অঙ্ক, না বোঝার কিছু নেই। এর আগে অনেক অঙ্ক করেছো তোমরা। তাহলে কি পেলাম? প্রথমে ধার্য মূল্যের উপরে 15% ছাড়, তাহলে বিক্রয় মূল্য পেলাম। এবার কি সেই টাকার উপরে আবার 3 টাকা ছাড় দিয়েছে, তাহলে অ্যাকচুয়াল বিক্রয় মূল্য কত? 51 মাইনাস 3 সমান 48 হয়ে গেল। এবার বলেছে তারপর সে বিক্রির সময় 20% প্রফিট করে। তাহলে 20% প্রফিট করলে কি বিক্রয় মূল্য যদি 120 হয়, ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 বাই 120। বিক্রয় মূল্য যদি 48 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কি হবে? ইনটু 48। তাহলে 100 বাই 120 ইনটু 48 কাটাকাটি করে হলো কি 40 টাকা। এটাই অ্যান্সার। চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক।
দেখো 23-এর অঙ্কটা, এক দোকানদার ধার্য মূল্যের উপরে 23% কমিশন নির্দিষ্ট করেও 10% লাভ করে। যদি সে 56 টাকা একটা আইটেমে লাভ করে তাহলে আইটেমটির ধার্য মূল্য কত? কি বলছে? একটা দোকানদার ধার্য মূল্যের উপরে 23% কমিশন দিয়েছে। কমিশন মানে এক ছাড় বলতে পারো, ছাড়কে অন্যভাবে কমিশনও বলা যায়। 23% ছাড় দিয়ে আইটেমটা বিক্রি করছে, বিক্রি করার পরেও তার 10% লাভ হলো, এইটুকু বলা আছে। কমিশন দেওয়ার পরেও তার কি 10% লাভ হয়েছে, এটা বলে দিয়েছে। এবার বলেছে যে সেই যে লাভটা পার্সেন্টেজ হিসাবে লাভটা বললো, সেই লাভটা যদি একটা আইটেমে 56 টাকা হয়, সেই লাভটা হলে যদি 56 টাকা হয় তাহলে আইটেমটির ধার্য মূল্য কত? তাহলে আমরা কি করতে পারি, কি কি দেওয়া আছে? প্রথমে বলেছে ধার্য মূল্যের উপরে 23% ছাড়, কিন্তু ধার্য মূল্য বলা নাই এখানে। তাহলে কি করবো আমরা? ধার্য মূল্যটাকে x ধরে নেব। তাহলে ধার্য মূল্যের উপরে 23% যদি ছাড় দেয়, তাহলে কি ছাড় দেওয়ার পরে যেটা ছাড় দিল, কমিশন মানে ছাড় দেওয়া, সেই ছাড় দেওয়ার পরে তার প্রাইসটা আমরা পাবো। তাহলে ছাড় দেওয়ার পরে যে প্রাইসটা পাবো সেই প্রাইসে কি হচ্ছে, বিক্রি করছে। তাহলে বিক্রয় মূল্যটা আমরা পেলাম। এবার বলেছে কি 10% লাভ করে, তাহলে বিক্রয় মূল্য পেয়েছি, লাভও বলে দিয়েছে 10%, তাহলে সেখান থেকে আমরা কি ক্রয় মূল্য পাবো। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কি পাওয়া যাবে? লাভ পাওয়া যাবে। শর্তানুসারে সেই লাভটা কি 56 টাকা। তাহলে এইভাবে আমরা অ্যাপ্রোচ করব। দেখো লিখছি আমি, ধরি ধার্য মূল্য সমান x টাকা, x টাকা ধরে নিলাম। তাহলে কমিশন কত হবে? আইটেমটির ওপর কমিশন, আইটেমটির ওপর কমিশন কত হবে? কমিশন কত বলেছে? x এর 23%, যা দাম তার উপরে 23% কমিশন। তাহলে কমিশনটা হলো x ইন্টু 23/100। x এর উপরে 23% কমিশন, তাহলে এটা হচ্ছে কমিশন 23x/100। তাহলে ধার্য মূল্য দেওয়া আছে x, তার মানে প্যাকেটের উপরে যে তোমার প্রাইসটা চিপকানো আছে সেটা কত? x, তার উপরে এত পার্সেন্ট ছাড় দিল। তাহলে এবার বিক্রয় মূল্য কত হবে? অতএব আইটেমটি বিক্রয় মূল্য কত? x মাইনাস 23x/100। ধার্য মূল্য থেকে কি কমিশনটা বাদ দিয়ে দিলাম, তাহলে সেটা কি পাওয়া গেল? কমিশন বাদ দিয়ে বেশি, তাহলে সেটা বিক্রয় মূল্য পাওয়া গেল। ওকে, তাহলে হবে কত? 77x/100। তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা। ধার্য মূল্যের উপরে 23% ছাড় দিচ্ছে, তাহলে কমিশন কত? 23x/100। এটা ধার্য মূল্যের উপরে এটা কমিশন, তাহলে বিক্রয় মূল্য কি? কমিশনটা বাদ চলে যাবে, এটা হলো বিক্রয় মূল্য। এবারে বিক্রয় মূল্যের উপরে কি হচ্ছে? এই বিক্রয় মূল্য বিক্রি করে কি করছে? 10% লাভ করছে। 10% লাভ, তাহলে কি আইটেমটির ক্রয় মূল্য কত হবে? 10% লাভ মানে কি? বিক্রয় মূল্য যদি 110 হয় তাহলে ক্রয় মূল্য 100। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100/110। তাহলে বিক্রয় মূল্য যদি 77x/100 হয় তাহলে ক্রয় মূল্য দিস। তাহলে আমরা কত পাচ্ছি? 100 কেটে যাচ্ছে, 77x/110। তাহলে কি বোঝা গেছে? দেখো একটু ভালো করে দেখে নাও, বুঝতে পারছো কিনা তোমরা। তাহলে এটা কাটাকাটি করলে কি হবে? এটা কাটাকাটি যাবে 7, তাহলে 7x/10 হলো। তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য দুটো পেয়ে গেলাম। তাহলে শর্ত অনুসারে তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কি হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিচ্ছে, তাহলে কি পাবো? লাভ পাবো। সে লাভটা কত? 56 টাকা।
ওই যে 10% লাভ করেছে বলছে, সেই 10% লাভের অ্যামাউন্টটা কত? 56 টাকা। তাহলে শর্ত অনুসারে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 56, বা কত হবে এখানে? লসাগু হবে 100 উপরে 77x মাইনাস 70x সমান 56, বা 7x/100 সমান 56, বা x সমান 56 ইন্টু 100/7, তাহলে কত? 800 টাকা। তাহলে বলেছে আইটেমটির ধার্য মূল্য কত? ধার্য মূল্য x ধরেছি, x সমান 800 পেয়েছি, তাহলে আইটেমটির ধার্য মূল্য 800 টাকা। আশা করি সকলে বুঝতে পারছো। চলো পরের অঙ্কতে যাওয়া যাক। দেখো 24 নম্বরটা কি বলছে? 1 ডজন জোড়া মোজা বিক্রির সময় ধার্য মূল্য 80 টাকার উপরে 10% ছাড় দেওয়া হয়, তবে 24 টাকায় কত জোড়া মোজা কেনা যাবে? কি বলেছে? খুব সোজা অঙ্ক। 1 ডজন মানে কত? 1 ডজন মানে 12টা জোড়া মোজা কেনার সময় তার যে ধার্য মূল্য দেওয়া আছে 80 টাকা, সেই 80 টাকার উপরে 10% ছাড় দেওয়া হয়, তাহলে 24 টাকায় কত জোড়া মোজা পাওয়া যাবে? তাহলে আমরা কি বার করব? বিক্রয় মূল্য বার করব। তাহলে অ্যান্সার 1 ডজন মানে কি? 12টি জোড়া মোজার বিক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্য 100 হলে 10% ছাড় বলেছে, ধার্য মূল্য 100 হলে বিক্রয় মূল্য 100 মাইনাস 10। ধার্য মূল্য 1 হলে কত? ধার্য মূল্য 80 হলে কত? 80 ইন্টু 90/100 সমান কত? 72 টাকা। তাহলে 12টি জোড়া মোজার বিক্রয় মূল্য কত? 72 টাকা। কারণ ধার্য মূল্য 100 হলে ছাড় দিয়েছে 10%, তাহলে বিক্রয় মূল্য 100 মাইনাস 10, 10% ছাড়, তাহলে ধার্য মূল্য 100 হলে বিক্রয় মূল্য 100 মাইনাস 10, ধার্য মূল্য যদি 1 হয় 100 মাইনাস 10, 100 মাইনাস 10/100, ধার্য মূল্য যদি 1 টাকা হয়, ধার্য মূল্য যদি 80 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 72 টাকা। এই 72 টাকায় কত জোড়া? 12টি জোড়ার বিক্রয় মূল্য 72 টাকা। তাহলে এবার লেখা যায় 1 টাকায় পাওয়া যায় সমান কত? 12/72। 72 টাকায় পাওয়া যায় 12টি মোজা, 12টি জোড়া মোজা। তাহলে 1 টাকায় পাওয়া যায় 12/72 জোড়া মোজা। 72 টাকায় কতটা পাওয়া যায়? 12টি জোড়া মোজা পাওয়া যায় 72 টাকায়। তাহলে 1 টাকায় পাওয়া যায় কত? 12/72 জোড়া মোজা। তাহলে 24 টাকায় পাওয়া যায় 12 ইন্টু 24/72 জোড়া মোজা সমান কত? 4 জোড়া মোজা। খুব সোজা অঙ্ক। এই অঙ্কগুলো তোমাদের আসবে, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং ভিডিওগুলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কারণ এরপরে সমস্ত চ্যাপ্টার, সমস্ত অ্যারিথমেটিকে যত চ্যাপ্টার আছে সবগুলো তোমাদের ভিডিও পাবে। তাই সাবস্ক্রাইব করলে কি হবে? সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক। খুব সোজা অঙ্ক এটা। দেখো 25 নম্বরটা কি বলেছে? এক ব্যবসায়ী ধার্য মূল্যের উপরে 15% ছাড় দেয়। 19% লাভ করতে হলে কেনা দামের উপরে কত বেশি ধার্য মূল্য নির্ধারণ করতে হবে? তাহলে ব্যবসায়ী ধার্য মূল্যের উপরে 15% ছাড় দেয়, তাহলে তাকে 19% লাভ করতে হলে তার যে কেনা দাম তার উপরে কত বেশি কি করতে হবে? ধার্য মূল্য নির্ধারণ করতে হবে, যাতে তার 19% লাভ হয়। দেখো এই ধরনের অঙ্ক যদি বলে, এই যে ল্যাঙ্গুয়েজটা আছে না, কেনা দামের উপরে কত বেশি ধার্য মূল্য নির্ধারণ করতে হবে,
এই ধরনের ল্যাঙ্গুয়েজ থাকলে তোমাদের এর আগে একটা টেকনিক বলেছিলাম, স্মল আর প্লাস ক্যাপিটাল আর বাই 100 মাইনাস স্মল আর ইন্টু 100। এটা হচ্ছে টেকনিক। এই চ্যাপ্টারের মোটামুটি 4টে বোধহয় টেকনিক তোমাদের দেখিয়েছি, সেই 4টে টেকনিক মনে থাকলেই হবে। যদি প্রচুর টেকনিক মনে রাখো সবগুলো মনে নাও থাকতে পারে, আমি যেটা বারবার বলি। সেই জন্য কিছু টেকনিক অন্তত 3-4টে মনে রাখা যায়, সেই 3-4টে টেকনিক হলেই তোমাদের অঙ্ক পেয়ে যাবে পরীক্ষায়। আর সব জায়গায় টেকনিক বোঝা যায় না যে এখানে টেকনিক কীভাবে অ্যাপ্লাই করবো, সেখানে অঙ্ক তোমরা করবে, অনেক অঙ্ক প্র্যাকটিস করলে সেখান থেকে করবে। আর টেকনিক কিছু কিছু ক্ষেত্রে স্পষ্ট বোঝা যায়, যেমন তার মধ্যে এই অঙ্কটা হলো একটা। এই অঙ্কটাতে কি আছে, কি দেওয়া আছে দেখো, কি চাই আমার, স্মল আর ক্যাপিটাল আর, এই দুটো চাই। স্মল আর মানে কি, ছাড়, তাহলে 15% ছাড় দেয়, স্মল আর পেয়ে গেছি। আর ক্যাপিটাল আর কি, লাভ, প্রফিট, তাহলে 19% লাভ। আর এই যে ল্যাঙ্গুয়েজটা আছে, কেনা দামের উপরে কত বেশি ধার্য মূল্য নির্ধারণ করতে হবে, এই ল্যাঙ্গুয়েজ থাকলে আমরা সরাসরি এই টেকনিক অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে অ্যান্সারটা করা যাক। এখানে স্মল আর সমান কত, 15, ছাড়, আর ক্যাপিটাল আর সমান 19। অতএব নির্ণেয় সমাধান, নির্ণয় সমাধান বলতে পারো, বা কত বেশি ধার্য মূল্য নির্ধারণ করতে হবে ক্রয় মূল্যের উপরে সেটা। তাহলে উপরে কি হলো, 15 প্লাস 19 বাই 100 মাইনাস 15 ইন্টু 100, এই পার্সেন্ট, তাহলে 34/85 ইন্টু 100, 20, 17, 2, তাহলে কত, 40%। ওকে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ যদি ব্যবহার করো তাহলে তোমরা সরাসরি এই টেকনিক ব্যবহার করবে, যে কেনা দামের উপরে কত বেশি ধার্য মূল্য, এই জাতীয় থাকলে তোমরা সরাসরি এই টেকনিক ব্যবহার করবে, তাতে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এবং এখানে দুটো মান পাবে, একটা আর এর স্মল আর যেটা ছাড় 15%, আর একটা হচ্ছে ক্যাপিটাল আর যেটা প্রফিট। এই দুটো ছাড়া এই ধরনের অঙ্কতে কোনো ইনফরমেশন থাকবে না। তাহলে সরাসরি তোমরা এই ধরনের অঙ্ক পেলে, যেখানে শুধুমাত্র দুটো ভ্যালু থাকবে, একটা ছাড় আর একটা হচ্ছে লাভ, প্রফিট, এই দুটো যদি থাকে তাহলে তোমরা এই টেকনিকটা ব্যবহার করবে, অ্যান্সার চলে আসবে, তোমাদের বেশি খাটনি করার দরকার নেই। ঠিক আছে, সেই জন্য আমি এই অঙ্কটা করবো। চলো পরের অঙ্কতে যাওয়া যাক। দেখো 26 নম্বরে কি বলছে, রীতা ধার্য মূল্যের উপরে 20% ছাড় সহ একটি টিভি কিনেছিল। সে 16,800 টাকায় টিভিটি বিক্রি করে 800 টাকা লাভ করেছিল। তাহলে টিভিটি ধার্য মূল্য কত? রীতা একটা টিভি কিনেছিল, সে টিভিটাতে সে ধার্য মূল্যের উপরে 20% ছাড় পেয়েছিল কেনার সময়। তো টিভিটা কিনলো, কেনার পরে সে সেটাকে 16,800 টাকায় বিক্রি করে দিল। বিক্রি করে সে কত টাকা লাভ পেল? 800 টাকা। তাহলে বলেছে টিভিটি ধার্য মূল্য কত? তাহলে কি কি দেওয়া আছে, কি কি পাচ্ছি আমরা? ছাড় যেহেতু বলেছে, তাহলে ছাড় কোন টাকার উপরে হয়? ধার্য মূল্যের উপরে ছাড় হয়। যদি আমরা ধার্য মূল্যটা ধরে নিই, ছাড় দেওয়া আছে, তাহলে টিভিটির কি পাবো? বিক্রয় মূল্য পাবো। তাহলে এক সাইডে আমরা বিক্রয় মূল্য পেলাম, আরেকটা ইনফরমেশন কি দেওয়া আছে? 16,800 টাকায় বিক্রি করে 800 টাকা লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে কি হয়? ক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে টিভিটি কততে, ক্রয় মূল্য কত টাকায় কিনেছিল রীতা, রীতা কত টাকায় বিক্রি করেছিল। যেহেতু এত টাকায় বিক্রি করেছে, দিয়ে লাভ পেয়েছে এত, তাহলে টিভিটির ক্রয় মূল্য মানে রীতা কত টাকায় কিনেছিল সেটা কি পাওয়া যাবে। তো চলো, তাহলে দুটো ক্রয় মূল্যকে ইকুয়াল করলে আমরা পেয়ে যাবো। একটা ক্রয় মূল্য পাচ্ছি ধার্য মূল্যের উপরে 20% ছাড় সহ, সেখানে একটা পেলাম। আরেকটা কোথায় পেলাম? 16,800 টাকা বিক্রি করে 800 টাকা লাভ করলো, সেখানে একটা পেলাম। তাহলে শর্ত অনুসারে দিস সমান দিস, অর্থাৎ দুটো ক্রয় মূল্য সমান করলে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো। অ্যান্সার। ধরি
টিভিটির ধার্য মূল্য সমান এক্স টাকা। ধার্য মূল্য ধরলাম টিভিটির এক্স টাকা। এবার কি বলেছে, রিতা সেই ধার্য মূল্যের উপরে 20% ছাড় সহ টিভিটি কিনেছিল। তাহলে ধার্য মূল্যের উপরে 20% ছাড় সহ টিভিটি কিনেছিল। তাহলে টিভিটির ক্রয় মূল্য কত? টিভিটির ক্রয় মূল্য বা রিতা কিনেছিল কত? 20% ছাড়। তার মানে 100 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 100 মাইনাস 20। 1 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য দিস। x টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে টিভিটি কি বিক্রয় মূল্য এটা, আর রিতার ক্রয় মূল্য। রিতা যেহেতু টিভিটি কিনেছিল তাহলে টিভিটির বিক্রয় মূল্য আর রিতার ক্রয় মূল্য, বা এখানে টিভিটির বিক্রয় মূল্য লিখতে পারো। মানে রিতা কিনেছিল, টিভিটা বিক্রি হয়েছিল, তাহলে টিভিটির বিক্রয় মূল্য আর রিতার ক্রয় মূল্য ইকুয়াল। তাহলে টিভিটির বিক্রয় মূল্য কত? 1 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 100 মাইনাস 20 বাই 100। x টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য দিস। তাহলে 8x বাই 100 সমান 8x বাই 10। এই টাকায় কি টিভিটির বিক্রয় মূল্য এটা? তা রিতা এই টাকায় টিভিটি কিনেছিল। আচ্ছা, তাহলে শর্ত অনুসারে এবার কি করেছে রিতা? 16,800 টাকায় বেচে 16,800 টাকায় বেচেছে, 800 টাকা লাভ করেছে। তাহলে বিক্রয় মূল্য মাইনাস লাভ সমান কি? ক্রয় মূল্য। তাহলে 16,800 মাইনাস 800 সমান 8x বাই 10। বোঝা গেল? তাহলে রিতা দেখা যাচ্ছে এই টাকায় 16,800 টাকায় বেচে 800 টাকা লাভ করেছিল। তাহলে টিভিটা কত টাকায় বিক্রি করেছিল? টিভিটা কত টাকায় কিনেছিল? তাহলে রিতা 16,800 তে বেচেছে, 800 টাকা লাভ করেছে। তাহলে বিক্রয় মূল্য মাইনাস লাভ সমান ক্রয় মূল্য। তাহলে এই টাকাটা 16,800 থেকে 800 টাকা লাভ যদি বাদ দিই তাহলে রিতা কততে কিনেছিল? এই টাকাটা কিনেছিল। আবার আমরা পেয়েছি কি? টিভিটি বিক্রয় মূল্য বা রিতার ক্রয় মূল্য সমান 8x বাই 10। তাহলে শর্ত অনুসারে 16,800 মাইনাস 800 সমান 8x বাই 10। আবার বলছি, রিতার 20% ছাড় সহ টিভিটি ধার্য মূল্যের উপর 20% ধার্য মূল্যের উপর 20% ছাড় সহ রিতা টিভিটি কিনেছিল। তাহলে রিতার ক্রয় মূল্য আর রিতার ক্রয় মূল্য অথবা টিভিটির বিক্রয় মূল্য। টিভিটি বিক্রি হয়েছিল, টিভিটির বিক্রয় মূল্য বা রিতা কিনেছিল কততে? 8x বাই 10 এ। আবার এখানে বলছে 16,800 তে বেচে 800 টাকা লাভ করেছিল। তাহলে বিক্রয় মূল্য মাইনাস লাভ সমান ক্রয় মূল্য। তাহলে এই টাকাটা কিনেছিল রিতা। তাহলে এটা সমান শর্ত অনুসারে 8x বাই 10। এখানে আমরা 8x বাই 10 পেয়েছি। বা 16,000 সমান 8x বাই 10 বা x সমান 10 বাই 8। ওকে, তাহলে কত পাবো? 2 এত টাকা। অতএব কত? x সমান কত? 20,000। তাহলে এক্সট্রা ধার্য মূল্য ধরেছি, তাহলে টিভিটির ধার্য মূল্য হচ্ছে 20 টাকা। চলো নেক্সট কথা যাওয়া যাক। দেখো 27 অঙ্কটা আজকের ভিডিওর এটা লাস্ট অঙ্ক। একজন দোকানদার তার সামগ্রীর উপরে 4% ছাড় দেয় এবং সে 20% লাভ করতে চায়। যদি বস্তুটির ক্রয় মূল্য 100 টাকা হয় তবে ধার্য মূল্য কত? এক দোকানদার কি করে, তার সমস্ত জিনিসের উপরে সে 4% করে ছাড় দেয় এবং সে চায় 20% লাভ করতে। তাহলে বলা আছে বস্তুর কোন একটা বস্তুর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে ওর ধার্য মূল্যটা কত হবে?
তাহলে বলেছে তার সামগ্রীর 4% ছাড় দেয়। ছাড় কার উপরে ছাড় দেয়? ধার্য মূল্যের উপরে 4% ছাড় দেয়, দিয়ে সে কি করে 20% লাভ করতে চায়। যদি কোনো একটা বস্তুর ক্রয় মূল্য 100 টাকা হয় তবে ধার্য মূল্য নির্ণয় করতে হবে। বলো কি করবো, বলো কি করা যায়? তাহলে ক্রয় মূল্য বলা আছে, বস্তুটির ক্রয় মূল্য বলা আছে 100 টাকা আর লাভ বলেছে 20%। তাহলে এখান থেকে আমরা কি পাবো? বিক্রয় মূল্য পেতে পারি। ক্রয় মূল্য দেওয়া আছে, লাভ দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য প্লাস লাভ সমান কি? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য পেতে পারি আমরা। আবার কি বলেছে? ধার্য মূল্যের উপরে 4% ছাড় দেয়। ছাড় কার উপর দেয়? ধার্য মূল্যের উপরে 4% ছাড় দেয়। তাহলে আমি যদি ধরি ধার্য মূল্য 100 টাকা, তাহলে ছাড় তাহলে কত টাকা জিনিসটা বেচছে? যদি 100 টাকা ধার্য মূল্য ধরি তাহলে 4% ছাড় দিচ্ছে, মানে 96 টাকায় বেচছে। তাহলে 96 টাকা ধার্য মূল্য বিক্রয় মূল্য হলে, ধার্য মূল্য 100 টাকায় 1 টাকা হলে কত বিক্রয় মূল্য? যেটা 20% লাভ সহ হয়েছে সেটা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত? চলো দেখা যায় অ্যান্সার। তাহলে বস্তুটির ক্রয় মূল্য বলে দেওয়া আছে, লাভ বলে দেওয়া আছে, তাহলে বস্তুটির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 20% লাভ, তাহলে বিক্রয় মূল্য 120 হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 হলে কত? তাই তো, না কি করলাম? ক্রয় মূল্য হলে, আচ্ছা তোমরা এটা করতে হবে। বলো কি কি করবো বলো, দেখি তোমাদের মাথায় আসছে কিনা। এই অঙ্কগুলো তোমরা করেছো এর আগে। কি করা যায়? কেউ বুদ্ধি দাও, বুদ্ধি দাও, তারপর করবো। বলো কি করতে হবে বলো। বলো কি হবে? ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 20% লাভ মানে কি? ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 120, তাই তো। 20% লাভ মানে কি? ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 120, ক্রয় মূল্য 1 হলে কত? ক্রয় মূল্য 100 হলে কত? তাহলে কত পাচ্ছে এখানে? 120 টাকা। ওকে, 120 টাকা পেলাম বস্তুটির বিক্রয় মূল্য। এবার কি বলেছে? ধার্য মূল্যের উপরে 4% ছাড় দেয়, দিয়ে বিক্রি করে, তাই তো। ধার্য মূল্যের উপরে 4% ছাড় দেয়, দিয়ে বিক্রি করে, তাহলে কি হবে? তাহলে তবে ধার্য মূল্য দেখো, যদি ধার্য মূল্য 100 টাকা হয় তাহলে 4% ছাড় দিয়ে বিক্রি করছে, তাই তো। তাহলে বিক্রয় মূল্য তখন কি হবে? 96 টাকা হবে। তাহলে 100 - 4, এটা যখন বিক্রয় মূল্য তখন ধার্য মূল্য 100 টাকা। তাহলে 120 যখন বিক্রয় মূল্য তখন ধার্য মূল্য 10। বোঝা গেল? আমি যদি ধরে নিই ধার্য মূল্য 100 টাকা, তাহলে বেচছে কততে? 4% ছাড়ে, তার মানে 96 টাকায় বেচছে। তাহলে সেক্ষেত্রে 96 টাকা কি? বিক্রয় মূল্য। তাহলে 96 টাকা যখন বিক্রয় মূল্য তখন ধার্য মূল্য 100 টাকা।
1 টাকা যখন বিক্রয় মূল্য তখন ধার্য মূল্য 100/96, তাহলে 120 টাকা যখন বিক্রয় মূল্য তখন ধার্য মূল্য দিস ইনটু 120 হয়ে গেল। ওকে, তাহলে হবে 120 ইনটু 100/96। কাটাকাটি করো, তাহলে 4 দিয়ে কাটলে 24, 3 দিয়ে 10, 8, তাহলে 4, 25, 5, তাহলে কত 125 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য আছে বলে 100 টাকা আছে বলে 20% লাভ সহ আমরা বিক্রয় মূল্য বার করলাম। এবার বলেছে ধার্য মূল্যের উপর 4% ছাড় দিয়ে গেছে, তাহলে যখন বিক্রয় মূল্য 96 টাকা তখন ধার্য মূল্য 100 টাকা, যখন বিক্রয় মূল্য 1 টাকা তখন ধার্য মূল্য দিস, যখন বিক্রয় মূল্য 120 টাকা তখন ধার্য মূল্য 125 টাকা। তাহলে 125 হলো অ্যান্সার। তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই। এটা হলো তোমাদের পার্ট 5। এরপরে আসবে তোমাদের পার্ট 6, সেটাই হবে লাস্ট ভিডিও এই চ্যাপ্টারে। তারপরে আমরা নতুন ভিডিওতে চলে যাবো। তোমরা ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব এবং অবশ্যই শেয়ার করে দেবে, কারণ এই ধরনের ভিডিও তোমাদের আরও ভবিষ্যতে অনেক আসবে। সেগুলো হলে তোমরা একটা কমপ্লিট গাইড পেয়ে যাবে এক্সামের জন্য। তোমাদের আর কোনো অঙ্ক ফলো করার দরকার নেই, এখান থেকেই তোমরা পাবে। শুধু এগুলোকে বারবার প্র্যাকটিসের মাধ্যমে রপ্ত করতে হবে, তাহলে তোমাদের এক্সামিনেশনে ইজি মনে হবে। ওকে, সবাই ভালো থেকো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।